রিমলি, কি হলো? শুধু কথায় বললে হবে, কাজে করে দেখাও, সইটা করো। কি হলো, সই করবে না? হ্যাঁ বড় ম্যাডাম, করতেছি। আমি জানি রিমলি তোমার সই করতে কেন আটকাচ্ছে। বড় ম্যাডাম কি আমার মনের কথা বুঝতে পারলাইল ঠাকুর? তুমি ভাবছো যে তোমার জীবনে উদয় না থাকলে তোমার ভবিষ্যৎটা কি হবে। তোমার মতো একজন ডিভোর্সি মেয়েকে তোমার গ্রামের লোক মেনে নেবে কিনা তাই ভাবছো, তাই তো? ওয়েট আ মিনিট। রিমলি, তোমায় কিন্তু আমি পছন্দ করি। কেন বলো তো? তুমি বহুবার আমার পরিবারকে বহু রকমভাবে বাঁচিয়েছো। স্পেশালি তুমি আমার মেয়ে জিনিয়ার জীবন বাঁচিয়েছো, তার জন্য আমি তোমার কাছে সারা জীবনের মতো ঋণী। কিন্তু তানিশা মুখার্জির ঋণী হয়ে থাকাটা স্বভাবে নেই, বুঝলে তো? উদয় বিয়ে করে তোমাকে যে ভুল করেছে তার জন্য একবার তোমার জীবন নষ্ট হয়েছে, দ্বিতীয়বার ডিভোর্সের পর তোমার জীবনটা আবার নষ্ট হোক সেটা আমি চাই না। তাই এই টাকাটা রাখো। এইসব কি বড় ম্যাডাম? বুঝতে পারলে না রিমলি? এটাকে টাকা বলে। এই ব্রিফ কেসে যা টাকা আছে তাতে তোমার সারা জীবন হেসে খেলে চলে যাবে। আশা করি এই টাকাটা পাওয়ার পর আর ডিভোর্স পেপারে সাইন করতে তোমার হাত কাঁপবে না। কি হলো রিমলি, এখনো চুপ করে বসে থাকবে? সে সামথিং। তোমার কি কম মনে হচ্ছে? তুমি চাইলে আরো দিতে পারি কিন্তু। পারবেন না বড় ম্যাডাম। আমি জানি আপনাদের অনেক টাকা আছে, কিন্তু আমার ভালোবাসা কেনার মতন টাকা আপনাদের নাই বড় ম্যাডাম। রিমলি, সেটা আমার বিবেকের দায়বদ্ধতা থেকে করছি। আপনারে আর এই পরিবারের সকলের ভালোবাসা করছি। দয়া কইরা টাকা দিয়া আমার ভালোবাসারে অপমান করবেন না বড় ম্যাডাম।
থ্যাংক ইউ রিমলি, থ্যাংক ইউ সো মাচ। তুমি তোমার কথা রাখলে, কিন্তু তোমার কাজ যে এখনো শেষ হয়নি রিমলি। উদয়কে দিয়ে এই ডিভোর্স পেপারটায় সাইন করে নিয়ে এসো, তাহলেই তোমার ছুটি। না, ধরো, যাও, এইখানে উদয়কে দিয়ে সাইন করে নিয়ে এসো, যাও। আরে যাও। এটাই সত্যি পরম, এটাই সত্যি। কি বলছিস উদয়? রিমলি ডিভোর্স পেপারে সাইন করতে রাজি হয়ে গেল কেন? সবই আমার কপাল পরম, আমার কপাল। এখন আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। আমার এতটা হেল্পলেস আর কনফিউজ লাগছে না পরম, আমি তোকে বলে বোঝাতে পারবো না। আর আর রিমলি? আমার কোনো কথা শুনছে না, কোনো কথা শুনছে না আমার। পরম, তুই প্লিজ ওকে একটু বোঝাবি, আমি ওকে ছাড়া বাঁচবো না রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই এত রেস্টলেস হোস না, তোর এই বন্ধু আছে তো। আরে দেখ, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, আমি কথা বলছি। হ্যাঁ দাঁড়া। আইতে পারি গাড়ি বাবু? এই যে, আয় ভেতরে আয়, আয়, আয়। কি কি শুনছি এসব? হ্যাঁ, কি বলছে উদয়? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে একেবারে, মানে গেছে? আচ্ছা, উদয় তোকে এত ভালোবাসে, অথচ তুই ওর মনে এত কষ্ট দিচ্ছিস। কি হলো কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বল। আচ্ছা, এই বিষয়ে কথা বলার জন্যই তো তুই আমাকে এখানে ডেকে এনেছিলি না নাকি? দাদা, না, আমার তোমার কাছে অন্য একখান অনুরোধ আছে। তুই বোঝো, কি অনুরোধ শুনি। তুমি একটু ঘন্টুটারে গ্রামে পৌঁছায় দিতে পারবা? দেখেছিস পরম, দেখেছিস? দেখ দেখ ওকে। আসলে কি বলতো, ওই বাচ্চা ছেলেটা বুঝতে পেরেছে ও আমার সাথে অন্যায় করছে, ও আমার ইমোশন নিয়ে খেলছে, তাই জন্য ওকেও এখন দূরে সরিয়ে দিচ্ছে। ছি রিমলি, ছি, তুমি এতটাই খারাপ রিমলি। তোমাকে তো আমার চিনতে ভুল হলো। আসলে কি বলতো, ওই প্রথম দিকে আমি ওকে কষ্ট দিতাম না, হ্যাঁ, আমি ওর সাথে খারাপ বিহেভ করতাম, ওটারই রিভেঞ্জ দিচ্ছে এখন। রিভেঞ্জ দিচ্ছে ও, বলছি তোকে রিভেঞ্জ দিচ্ছে। এতদিন ধরে না ও ভালো মানুষ সাজার ভান করছে, যাতে আমার মনটাকে জয় করতে পারে আর আমি দুর্বল হব আর আমায় আঘাত করতে পারে। ছি রিমলি, ছি, তুমি এতটাই খারাপ। আচ্ছা আচ্ছা, ঠিক আমি তো আছে, ভাবতেই পারিনি এতটা ঠিক আছে খারাপ। ঠিক আছে, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? আমি কথা বলছি তো। আরে কি বলবি তুই ওকে, কি বলবি? দেখ দেখ, এরকম টানা চাবি মেরে দাঁড়িয়ে আছে মুখে। দেখ, কোনো রিপ্লাই দিচ্ছে না। কেন বলতো, কেন? কারণ কি ওর কাছে কোনো উত্তর নেই। আমি যা যা বলছি সেগুলো সব সত্যি। আচ্ছা ঠিক আছে, কুল ডাউন একটু, তুই মাথা ঠান্ডা কর প্লিজ। তুমি আমার ইমোশন নিয়ে খেললে রিমলি। এই যদি তোমার মনে ছিল, তাহলে তুমি আমায় আগে থাকতে বলতে পারতে। আপনার কওয়া শেষ, এবার আমি কই। আরে কি বলবে তুমি, কি বলবে, কি বলবে তুমি? আমাকে ডিভোর্সের কাগজ। আমি সই কইরা দিছি, আপনিও সই কইরা দেন।
কি হইল গাড়িবাবু? কি দেখতেছেন? সইটা কইরা দেন। তুমি ডিভোর্স পেপারে সই করে দিলে? একবার ভাবলে না? একবার না গাড়িবাবু, বহুবার ভাবছি। আর দেখেন, এই কাগজে লেখাও আছে যে আমি সজ্ঞানে নিজের দায়িত্বে এই সই করছি। আপনিও কইরা দেন। দাদা, তুমি ঘন্টুরে কখন দিয়ে আইতে পারবে একটু আমারে জানাইও, তাইলে আমি সেই বুঝে তৈরি করে রাখো। দাও। কেমন? সই চাই তো আমার। দাও, আমি এক্ষুনি সই করে দিচ্ছি। কি ভেবেছো তুমি লিমলি? হ্যাঁ, তোমাকে না পেলে উদয় মুখার্জি মরে যাবে? তুমি জানো কত মেয়ে পাগল উদয় মুখার্জিকে পাওয়ার জন্য? আর তুমি আজ আমায় ফিরিয়ে দিচ্ছ? এত সাহস, এত অহংকার তোমার? রিল্যাক্স। আরে কি রিল্যাক্স, ছাড় তো। গাড়িবাবু, আপনি ঠিকই কইছেন গাড়িবাবু। এই কথাটাই তো আমি আপনারা এতদিন ধরে বোঝাইতে চাইতেছিলাম। আরে কি কথা, কি বোঝাতে চাও তুমি? এই যে আপনি নিজেও জানেন যে আমি আপনার জন্য কতটা অযোগ্য। আপনি চাইলে 1000টা মায়ার লাইন লাইকা যাইতে পারে, আর সেইখানে কিনা আমার মতন একজন শাশির ঘরের মায়ার লগে আপনি ঘর পাততে চাইতেছেন? এটা বোকামি ছাড়া আর কি গাড়িবাবু? আমি আপনি কিন্তু এতদিন মানতে চান নাই গাড়িবাবু, কিন্তু সকলে আপনারে বারবারই একই কথা বোঝানোর চেষ্টা করছিল। আর আজ দেখেন কেমন আপনার নিজের মুখ দিয়ে সত্যিটা বাইর হয়ে গেল। আর সিম্পলি পরম পরম তুই বল না। আমি ওটা মন থেকে বলিনি, আমি ওটা রেগে বলেছি, জাস্ট রেগে বলে দিয়েছি। রেমলি, আমি ওটা রেগে বলেছি। আগের মাথায় বরং সত্যিটা বাইর হয় গাড়িবাবু। তুমি কি চাও রিমলি? কি চাও তুমি? আমি তোমার সামনে হাত জোর করি? ইমা, না 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 গাড়িবাবু, আমি এইসব কিছু চাই না। তার থেকে বরং আপনি ডিভোর্সের কাগজটা সই করে দেন, তাতে আমি বেশি খুশি হব। উদয় প্লিজ, তোরা দুজনে প্লিজ একসাথে পাগলামি করিস না। হ্যাঁ, ও ভুল করলে তুইও ভুল করবি। আরে আমি তো কথা বলছি ওর সাথে। আরে ছাড়, কোনো কথা বলতে হবে না ওর সাথে। আজকে আমি সই করবোই। ওর সই চাই না? আরে ছাড় না পরম, ছাড় না। আরে একটা পেনে গালি নেই কেন? একটা পেনে গালি নেই। আরে হাত গাড়িবাবু, 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 দেখি কি ভাব, কি করলি এটা? আরে গাড়িবাবু, বস বস বস। এটা কি হচ্ছে বাচ্চাদের মতো? হ্যাঁ গাড়িবাবু, দেখি দেখি দেখি, খুব ব্যথা হইতেছে না আপনার গাড়িবাবু? ওনাদের একটু ব্যান্ডেজ ওইখানে। হ্যাঁ 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 হ্যাঁ, এক মিনিট। দেখি, খুব লাগছে, হাতটা সিধা করেন না, নাহলে বেশি ব্যথা করবো। দেখি। এই নাও, এই নাও, এই নাও, এই নাও। খুব ব্যথা হইতেছে না আপনার? হ্যাঁ, খুব কষ্ট হইতেছে না? হাতটা সিধা করে রাখেন, নাহলে বেশি কষ্ট হইব। দেখি। আগে হচ্ছিল, এখন ঠিক লাগছে। এই যে তোমার আমার প্রতি এত কনসার্ন, এত কেয়ার, যত্ন, এই যে আমার ব্যথা লাগলে তোমার কষ্ট হয়, এ থেকেই তো বোঝা যায় তুমি আমায় ভালোবাসো রেবলি। তাহলে কেন আমায় দূরে সরিয়ে দিচ্ছ? সব ভালোবাসায় বিয়ার দরকার হয় না গাড়িবাবু। আর যদি দাদারও এরকম হইতো, আমি ঠিক একইভাবে ব্যান্ডেজ করে দিতাম। কইনা দিতি, জিনিয়া দিতি বা বাড়ির অন্য কেউ,
কারোর লাগে যদি এরকম হতো আমি ঠিক একই ব্যবহার করতাম। এটারে ভালোবাসা কয় না গাড়ি বাবু, মানুষের প্রতি মানুষের কর্তব্য কয়। আপনি এখন বিশ্রাম নেন গাড়ি বাবু, আর ব্যথাটা কমা গেলে দয়া কইরা সইটা কইরা দিবেন। রিমলি, যাস না বোন, আমার কথাটা একটু শোন। কও না দাদা, কি কওয়ার আছে? আর ওই ঘন্টুরে আবার তৈরি করতে হইব তো, আর তাছাড়া মেলা কাজও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শোন প্লিজ, তুই এইভাবে পাগলামি করিস না, হ্যাঁ? সব কিছু এইভাবে ভেঙে চুরে নষ্ট করে দিস না। উদয় তোকে খুব ভালোবাসে, হয়তো হ্যাঁ, হয়তো রাগের মাথায় ও ব্যাপারটা, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। কিন্তু দাদা আমি শোন, তুই একবার ওর পাশে থেকে দেখ, ও গোটা পৃথিবীর সাথে তোর জন্য লড়বে। ও আমার ছোটবেলার বন্ধু, হ্যাঁ, আমি ওকে খুব ভালো করে চিনি। তুই তুই যতক্ষণ ওর পাশে আছিস, ও যতক্ষণ তোর পাশে আছে, হ্যাঁ, তোকে কোনো কিচ্ছু নিয়ে চিন্তা করতে হবে না, কাউকে ভয় পেতে হবে না। দাদা আমার ক্ষমা করো দাদা, কিন্তু আমি অনেক ভাইবা চিন্তায় এই সিদ্ধান্তটা নিছি। কেন নিছি, কি কারণে নিছি, কিভাবে নিছি, সেটা আমি তোমারে কইতে পারবো না। শুধু একটাই অনুরোধ করুন দাদা, যে আমারে তুমি জিজ্ঞাসা করো না। বুঝতে দাদা পার, ওইদিকে ঘন্টুরে তৈরি করতে হইব, আর অনেক কাজও আছে আমার। তুমি একটু ঘন্টুটারে বাড়ি পৌঁছায় দিবা দিবা তো? আমাকে দূর করে দিচ্ছে রিমলি। আমি কথা দিচ্ছি রিমলি, আমি কথা দিচ্ছি, আমি কাউকে কোনো কথা বলবো না। এই রিমলি, আমি ঠাকুরের দিদি বলছি, আমি তো তাড়িয়ে দিচ্ছি না রিমলি। ঘন্টু ভাবে কাঁদছে কেন? জামাই বাবার বেশি তুমি রিমলি দিকে বোঝাও না, যাতে রিমলি দি আমাকে অন্য কোথাও না পাঠিয়ে দেয়। আমি রিমলি দিকে ছাড়া খুব কষ্ট পাবো। আরে ওকে কেন বকছিস রিমলি? আমি তোকে ছাড়া কোথাও যাবো না। আমি জানি আমি কোথাও চলে গেলে তুই আরো কাঁদবি। রিমলি রিমলি, আমার কথাটা একটাবার একটু বুঝে দেখো। ও যখন যেতে চাইছে না, ছেড়ে দাও না, জোর করছো কেন বলো? এরকম একটা বাচ্চা ছেলে দেখো কিভাবে কাঁদছে, ও তো কষ্ট পাচ্ছে। জিনিয়া দিদি, আমার আর কিছু বোঝায় কোনো লাভ নাই। ঘন্টুর এই বাড়ির থেকে না পাঠাইতে পারলে আমার শান্তি হবে না। ছেড়ে দে জিনিয়া, ওই মেয়েকে বুঝিয়ে কোনো লাভ নেই, বুঝলি তো? ও নিজে যেটা ঠিক মনে করবে ও সেটাই করবে। যা খুশি কর রিমলি, আয়। আমাকেও একদিন চোখে জলে নাকে জলে এক করেছিলে রিমলি, আজ তোমাকেও এইভাবে কাঁদতে দেখে আমার কলজেটা যে কি শান্তি পাচ্ছে তোমায় কি বলি। দাদা তুমি একটু মামা মামিদের সামলায় নিও। চিন্তা করিস না, আমি সব সামলে নেব। ঘন্টু এদিকে তাকা, আমার দিকে তাকা। ভাই আমি তো কোনোদিনও তোর কাছে কিছু চাই নাই, আজ একটাই জিনিস সামনে দিবি। কি
তুই এই যে এইখানে যা শুনলি, যা দেখলি, মামা মামিরে গিয়ে কইস না, কথা দে। রিমলি, রিমলি, সামলা নিজেকে। ঘন্টু, আমাদের যাওয়ার সময় হয়েছে। হ্যাঁ, চল।